আচ্ছা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি বলছেন আপনারা? ডাটা শুধু স্টোর কি করা যায় বলেন, বলেন। ডাটা সেভ করা যায় এবং আমরা ডাটাকে পরে নিয়ে আসতে আপডেট ডাটা সেভ তো ফাইলেও করা যায়, ওয়ার্ড ফাইলেও করা যায়, অর্গানাইজ করে অর্গানাইজড ওয়েতে সেভ করা যায়। অর্গানাইজড ওয়েতে আমরা ডাটা স্টোর করি, ম্যানিপুলেট করি, এমনি বিভিন্ন কাজ করি, আপডেট অপারেশন চালাই। এটা দেখ শুনছেন আপনারা, ক্রুড মানে কি? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। আমাদের মোটামুটি আপনারা ম্যাক্সিমাম তো ডাটাবেজের কোর্স করে আসছেন, তাই না? আমাদের টার্গেট হচ্ছে ক্রুড অপারেশনগুলো কীভাবে আমরা সি শার্পের মাধ্যমে করবো, আলটিমেটলি ওদিকে যাওয়া। আমরা প্রথমে দেখবো W3 স্কুলসে। W3 স্কুল নাম শুনছেন না সবাই? কি এটা? অনলাইন স্কুল স্কুল ভর্তি হয়েছেন এখানে? আচ্ছা, SQL কি? DBMS একটা ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। SQL কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? ল্যাঙ্গুয়েজ SQL হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডাটাবেস কোনো সি শার্প বোঝে না। এখন আপনাকে যদি বলা হয় যে জাভা ভালো না সি শার্প ভালো, কি বলবেন? জার্মান ভালো না ফ্রেঞ্চ ভালো? একইভাবে জাস্ট এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস SQL ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। SQL ল্যাঙ্গুয়েজটা অবশ্য সহজ, আপনারা অনেকে দেখছেন। SQL কে বলা হয় ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, অনেকটা ইংলিশের মতো, তাই না? W3 স্কুলস আপনারা SQL দেখছেন কখনো? কি ডাটাবেস কোয়েরিগুলো আর ইজি করে দেওয়া হচ্ছে। ডাটাবেস কোয়েরিগুলো আর ইজি করে দেওয়া হচ্ছে, মানে একদম ল্যাঙ্গুয়েজের মতো হয়ে যাবে, ওয়েবার না কি যেন একটা ছিল হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা দেখবো এখন, আমরা যে জিনিসটা নিয়ে আমরা মোটামুটি কাজ করব সেটা হচ্ছে আমরা ডাটা রাখবো টেবুলার ফরম্যাটে। টেবুলার ফরম্যাট বলতে কি? টেবুলার ফরম্যাটে ডাটা রাখলে সুবিধা হবে কি আমাদের? ডাটাকে ম্যানিপুলেট করতে আমাদের জন্য ইজি হবে। নো এসকিউএল শুনছেন আপনারা? নো এসকিউএল কিন্তু ডাটাবেস ডাটা টেবুলার ফরম্যাটে রাখা হয় না, ওখানে রাখা হয় গ্রাফ, বিভিন্ন নোড। ওইসব নিয়ে আমাদের আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে এসকিউএল এ কিভাবে আমরা কি কাজ করব। এন্টিটি কি বলেন তো? এন্টিটি শুনছেন ওয়ার্ডটা? এন্টিটি কি? এটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক। আমি ডাটাবেসের পার্সপেক্টিভ যদি আপনাকে বলি এন্টিটি কি? এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম শুনছেন? ইয়ার ডায়াগ্রাম। আপনারা অবজেক্ট ফাইন্ড আউট করা শিখছিলেন না? সাপোজ আপনার একটা ফর্ম আছে, এখান থেকে অবজেক্ট ফাইন্ড আউট করতে পারবেন না? নাম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার। এন্টিটি মানে হচ্ছে ওই জিনিসটা যার নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউট থাকবে, আমরা অনেকটা যে অবজেক্টের সাথে তুলনা করতে পারি। কারণ আমরা যদি বলি একটা স্টুডেন্টের তার নাম, ইমেল, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অবজেক্ট থাকবে, তাহলে আমরা এগুলো ওই ক্লাসের প্রপার্টি আকারে লিখি। আর আমরা যদি স্টুডেন্টকে এন্টিটি চিন্তা করি এবং ডাটাবেস লেভেলে যদি চিন্তা করি, তাহলে আমাদের স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট হচ্ছে আমাদের তখন এন্টিটি, আর তার কি কি থাকবে?
এগুলোকে বলা হচ্ছে তার অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউটগুলো আমাদের ডাটাবেস লেভেলে কিভাবে লেখা হয়, টেবিলের বিভিন্ন কলাম এগুলো, ঠিক আছে। আমরা এখানে একটা W3 স্কুলস আমরা যদি দেখি, দেখেন আমরা প্রথমে ইনসার্ট, ইনসার্টের জন্য দুই ধরনের কোয়েরি আছে। একটা হচ্ছে ইনসার্ট ইনটু তারপর টেবিলের নামটা, কারণ আমরা এখানে যদি চিন্তা করি আমাদের টেবিলের নাম কি স্টুডেন্ট, আর তার মধ্যে ভ্যালু 1 সাপোজ আমার এখানে গেল নেম, ভ্যালু 2 তে গেল আমার ইমেইল, ভ্যালু 3 তে গেল ফোন নাম্বার, ভ্যালু 4 এ যাবে রেজিস্ট্রেশন নাম্বার। তারপর আরেকভাবে লেখা যায় ইনসার্ট ইনটু আবার টেবিল নেম, তারপর দেখেন এখানে কলামের নামটা স্পেসিফিক করে দেয়া। এই দুটো কোয়েরির মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আমি যখন এই কোয়েরিটা লিখবো, এই কোয়েরিটা যখন লিখবো তখন আমার সিরিয়ালি যতগুলা কলাম আছে সবগুলোকে লিখতে হবে, কোনোটা ফাঁকা রাখলে সে নিবে না। যতগুলা কলাম আমার টেবিলে আছে সবগুলোর ভ্যালু আমাকে প্রোভাইড করতে হবে এই জায়গায়। আর এই কোয়েরিটা লিখতে সুবিধা কি? সাপোজ আমি 3টা কলাম লিখলাম, 3টা ভ্যালু দিলাম, বাকি একটা ভ্যালু আমি দিলাম না। এই কাজটা আমি করতে পারবো এই কোয়েরিটা দিয়ে। বুঝতে পারতেছেন? ওকে, আচ্ছা আমরা এখানে যাই, কোয়েরিটা লিখলাম এই জায়গায়। এখানে আমরা টেবিলটা একটু দেখি, আমাদের এই টেবিলটাতে কি কি আছে দেখেন তো। কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। এখানে দেখেন কি কি দিছি, নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। ওকে, আরেকটা জিনিস নিয়ে আলোচনা হয় নাই, এখানে দেখেন কাস্টমার আইডি বলে একটা জিনিস আছে। প্রাইমারি কি ফরেন কি শুনছেন কথাগুলো? প্রাইমারি কি এর বৈশিষ্ট্য কি? ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। আর আরেকটা আর কি বলেন? ফরেন কির ক্ষেত্রে আমাদের প্রাইমারি কিটা লাগে, এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ফরেন কি হিসেবে যায়। তাহলে আমি যদি এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এখানে কোনোটা ইউনিক নাই। দেখেন কাস্টমার আইডি নামে তার একটা জিনিস আছে। আমরা আমাদের এই লেভেলে যদি চিন্তা করি, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ইউনিক না? আমরা তো চাইলে এটাকে প্রাইমারি কি করতে পারি কি? পারি, কিন্তু আমরা এটাকে প্রাইমারি কি করবো না। কেন করবো না? কারণ আমাদের যখন এই ডাটাটা কার আলটিমেটলি বলেন তো? স্টুডেন্টের। কিন্তু আমি যদি বিজনেসের পার্সপেক্টিভে চিন্তা করি, এটা একটা কার? প্রোগ্রামারের নাকি যাদের জন্য আমি প্রোগ্রাম ডেভেলপ করছি তাদের? সাপোজ আমি বিআইটিএম এর জন্য করতেছি প্রোগ্রামটা, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা কাদের? বিআইটিএম এর। বিআইটিএম চাইলে যে কোনো সময়, সাপোজ এখন আপনাদের 6 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার, বিআইটিএম চাইলেও না আমার 7 ডিজিট লাগবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমার প্রাইমারি কিটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমি যদি এটাকে প্রাইমারি হিসেবে ইউজ করতাম, এখন দেখেন প্রাইমারি কিগুলো আমি কোথায় কোথায় ইউজ করবো? আমি বিভিন্ন টেবিলে ফরেন কি হিসেবে ইউজ করবো। যদি আপনারা ফরেন কি হিসেবে পরিচিত না, সেক্ষেত্রে আমার কয়টা টেবিলে গিয়ে চেঞ্জ করতে হবে? সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা প্রতিটা টেবিলে একটা আইডি দিব, যেটাকে আমরা নিজেরা ম্যানেজ করবো। আমরা ম্যানেজ করবো বলতে কি, যেটা আমরা কখনো ইউজারকে দেখাবো না, বা ইউজার এটার সাথে কোনো ধরনের ইন্টারাকশন নাই, এটা নিয়ে কাজ করবো শুধুমাত্র আমরা। আবার আমরা সাপোজ এখানে আপনার একটা ফিল্ড আছে যেটা সাপোজ বিআইটিএম দিলাম আইডি, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই আইডিটাকেও রাখবেন এবং আপনার নিজের জন্য একটা আলাদা আইডি রাখবেন। দুটো নাম অবশ্যই একই হতে পারবে না, আপনাকে অন্যভাবে দিয়ে নিতে হবে। সবাই কি বুঝতে পারছেন আমরা কেন অন্য আরেকটা প্রাইমারি কি ইউজ করবো? সাপোজ আমি যদি আজকে ফোন নাম্বারকে এখানে প্রাইমারি কি ধরি, কালকে আবার গ্রামীণ ফোন যদি বলে যে আমার 017 এর পরে সব কয়টার নাম্বারে আমার 017 এর পরে 1 যোগ হবে, সেক্ষেত্রে আপনার কয়টা টেবিলে গিয়ে চেঞ্জ করতে হবে? পরে
মানে আলটিমেট কথা হচ্ছে আমরা ইউজারের কোনো ডাটাকে কখনো প্রাইমারি হিসেবে ইউজ করব না, সেটা যেটাই হোক, ফোন নাম্বার ইমেল যাই হোক, আমরা ডাটাবেজে আলাদা একটা আইডি ম্যানেজ করব। আমরা প্রথমে ইনসার্ট কোয়েরিটা দেখি। ইনসার্ট, আমরা কাস্টমার টেবিলে একটা ইনসার্ট করতে বলতেছি। রান এসকিউএল দিলাম, নিচে দেখেন একটা কথা বলতেছে, রোজ এফেক্টেড 1, এই মেসেজটা আপনাদের লাগবে পরে। এই কথাটার মানে কি বুঝতেছেন এটা দিয়ে বলুন তো? মানে আমি যে এখানে ইনসার্ট করলাম আমার কয়টা রো এফেক্ট হলো? একটা রো। আমরা আরেকভাবে দেখছিলাম না, সাপোজ এগুলো বাদ দিয়ে দিই, ভ্যালুস দিলাম, কি কি কলম ছিল এই জায়গায়? কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি। কন্ট্যাক্ট নেম দিলাম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি, আমি কান্ট্রি দিলাম। কি বলে দেখেন, কি বলে? মানে 7টা কলাম থাকার কথা, কিন্তু আমি কয়টা দিছি? 6টা। কোনটা মিস করছি? না, পোস্টাল কোড, কান্ট্রি, পোস্টাল সিটি মিস করে সিটি আইডি তো আমার দরকার হওয়ার কথা না। সেই আইডিটাকে ওইখান থেকে চাচ্ছি। ওকে, এটা আমরা পরে দেখতেছি, পরে কথা বলতেছি। এখন আমি আবার কি হলো, কয়টা রো এফেক্টেড? নিচে দেখেন কাস্টমার টেবিলতে এখন কয়টা রেকর্ড হলো? 2টা। তার মানে প্রথমে তার কাছে কোনো রেকর্ড ছিল না। আমি এইগুলো যদি দেখতে চাই, আমি লিখলাম অল কথাটাকে ডাটাবেজে বোঝানো হয় স্টার লিখে। স্টার মানে ডাটাবেজ বোঝে, এটাকে অল বোঝাচ্ছি আমি। তার মানে কি লিখলাম? সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স। ঠিক আছে, আমি যা দিলাম এটা আমার পরে যেটা দিছি এটা হচ্ছে আমার আগে যেটা ছিল। তাহলে আমি যদি এখানে আবার ইনসার্ট করতে চাই, কি লিখতে হয় আমার? ইনসার্ট ইনটু, টেবিলের নাম লিখতে হবে কাস্টমার্স। ইনসার্ট ইনটু কাস্টমার্স, তারপর কি দিব? ভ্যালুজ, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোকে সব ক্যাপিটাল করে লিখতেছি। এটা এই কাজটা ওরাও করছে, দেখেন। এটা কোনো রুল না, এটা হচ্ছে একটা কনভেনশন, জাস্ট হিউম্যান রিডেবল করার জন্য। আমি যে কোয়েরিটা লিখলাম, এই কোয়েরির মধ্যে কোন পার্টটুকু এসকিউএল এর সিনট্যাক্স আর কোন পার্টটুকু আমার ভ্যালু, এই জিনিসটাকে আমি আলাদা করার জন্য। এই দুটো জিনিস তো আমার এসকিউএল এর সিনট্যাক্স এভাবে লিখতেই হবে। আর এটা হচ্ছে আমি যেই নামটা দিছি আমার টেবিলের, ভ্যালুস কথা আমাকে লিখতেই হবে, তো আমি ভ্যালু দিই। তারপর দেখেন এখানে যে ভ্যালুটা দিচ্ছি কি টাইপ ভ্যালু? ইন্টিজার টাইপ ভ্যালু। ইন্টিজার টাইপ ভ্যালু। এখন দেখেন আমি এরপর যেটা দেবো এটা কি? স্ট্রিং বোঝানোর জন্য এসকিউএল এ সবসময় সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়। আমরা আমাদের সি শার্পে কি ইউজ করতাম? ডাবল কোটেশন। আর এখানে ইউজ করতে হবে সিঙ্গেল কোটেশন।
অ্যাড্রেসের পর কি সিটি, পোস্টাল কোড সাপোজ দিলাম আমি, পোস্টাল কোড ওরা কি টাইপ দিচ্ছে আমি তো জানি না। আচ্ছা দেখি, লাস্টে হচ্ছে আমার কান্ট্রি, ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম, রান করে দেখি একটা ওরা এফেক্টেড হয়েছে। আমি যে ডাটাটা দিলাম চলে আসলো। তারপরে ইনসার্ট আমাদের আপাতত দেখা শেষ। আমরা সিলেক্টও দেখলাম কিভাবে কি করতে হয়। এখন সিলেক্টের মধ্যে আমি চাইলে আবার আমার কিছু লজিক্যাল পার্ট দিয়ে, লজিক মানে কি, জাস্ট চেক করা যে আমি এই ডাটা চাই এটা চাই না। যেমন আমি বলতে যাচ্ছি যাদের যাদের কান্ট্রি বাংলাদেশ, শুধুমাত্র আমি তাদের ডাটাগুলো দেখব। দেখেন আমাদের এটা কি টেবিলের নাম, সরি কলামের নাম। আমি এখানে কি লিখবো, এখন কলামের নামটা দিব স্ট্রিং ভ্যালু দিয়ে আমি দেখতে যাচ্ছি। তো আমি লিখলাম হোয়ার কান্ট্রি কোড বাংলাদেশ। কয়টা ডাটা আসলো? দুইটা। সবাই কি বুঝতে পারতেছেন? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ওখানে আটকাই দিবেন, জিজ্ঞেস করবেন যে ভাই এটা বুঝতে পারতেছি না। আচ্ছা সিলেক্ট দেখলাম, সিলেক্ট করলাম, আমরা ইনসার্ট করলাম। আচ্ছা এবার দেখি আপডেট করাটা। আপডেট আমরা ইনসার্টের পর কি লিখতাম, ইনসার্ট ইনটু টেবিল। আবার সিলেক্টের ক্ষেত্রে কি লিখতাম, সিলেক্ট স্টার ফ্রম টেবিল। আর আপডেটের ক্ষেত্রে সরাসরি আপডেটের পরই টেবিলের নাম। কি করতে চাই, আমি সেট করতে চাই একটা কিছু। আপডেট করা মানে কি, একটা জিনিসকে রিপ্লেস করে অন্য একটা কিছু বসানো, অথবা ওই যা যা আছে তার সঙ্গে আমি হয়তো এক করে বাড়াবো, ওই জিনিসটা একটু পর দেখবো। সেট, সাপোজ আমি সাহেব যিনি আছে ওনার সিটিটা চেঞ্জ করব, সেট সিটি চিটাগং। তারপর কি লিখবো, where আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতেছিলাম কি দিয়ে, আইডি দিয়ে না। তাহলে তো আমরা আইডিটাকে ইউজ করব আপডেট করার জন্য, কারণ শাহেদ নামে আমার ডাটাবেজে 10 জন মানুষ থাকতে পারে। আমি যদি আইডি দিয়ে না দেই, নাম দিয়ে যদি দেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 10 জন মানুষের অ্যাড্রেসে চেঞ্জ হয়ে যাবে, এটা আমি চাচ্ছি না। দিলাম, কি হলো, ওয়ান রোজ এফেক্টেড। এখন যদি আবার দেখি, সিটি কি হলো। অনেক সময় আপনাদের এমন আপডেটের দরকার হতে পারে, আচ্ছা সাপোজ এমন ধরনের কোনো আপডেট দরকার হতে পারে যে সবগুলো প্রস্তাব করে শেষে আমি এক করে যোগ করব। আমার ডাটাবেজে যত ডাটা আছে সবার প্রস্তাব করে শেষে আমি এক করে যোগ করব। দেখি এটা কাজ করার কথা। রোজ এফেক্টেড কত, আমার তিনটা রেকর্ড ছিল, তিনটা রেকর্ডেরই আমি এক করে বাড়াই দিলাম। $4006 ছিল, বেড়ে গেল, এটা 1001 ছিল, 1002 হয়ে গেল। আপডেট করে লেখার ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, জাস্ট আমি ভুল করে হোয়ার ক্লোজটা লিখি নাই, সেক্ষেত্রে কি হবে দেখেন তো, এই ধরনের ভুল করলে আপনার কি আর আস্থা থাকবে বলেন? কোম্পানির 20 বছরের ডাটা আমি একদিনে সব শেষ করে দিচ্ছি।
এই জন্য ইউজুয়ালি ডাটাবেজের ডাটাগুলো ব্যাকআপ রাখা হয় 1 ঘন্টা পর অথবা 12 ঘন্টা পর, নির্দিষ্ট সময় পর পর যারা বড় বড় কোম্পানি ওদের ডাটা সব ব্যাকআপ রাখা হয়। আপডেট দিয়ে যদি কারো কোয়েরি থাকে, আপডেট অথবা আপডেট, ইনসার্ট, সিলেক্ট, আমরা যে তিনটা দেখলাম নাই, তাই তো? ওকে, আমরা আরেকটা দেখি। এবার দেবো ডিলিট। আচ্ছা, এসকিউএল কিন্তু কেস ইনসেনসিটিভ, সাপোজ আমি এভাবে লিখি, আমি সবকিছুই আমি স্মল লেটার দিয়ে লিখলাম, ইভেন কি আমার কলামের নামটা ছিল কাস্টমার আইডি, আমি কলামের নামটা ওইভাবে লিখলাম, তাও কিন্তু সে নিয়ে নিল। ওকে, 5 আর 96 আছে, মাঝখানে 95 নাই, ডিলিট। ওকে, শেষ তো, ডাটা বেস শেষ হয়ে গেল, কয়েক মিনিটে শেষ। তাহলে প্রথম কথা কি, আমরা কনভেনশন ফলো করব, আমরা যেসব যে এসকিউএল এর সিনট্যাক্স গুলো আছে সবসময় আমরা ক্যাপিটালাইজ করে লিখব। আচ্ছা, ডাটাবেস যদি মানে এইটুকু নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারে। জাস্ট আমি এখানে কিভাবে লিখলাম, আমরা এরপর এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওতেও সেম কাজটা করব, কিন্তু তার আগে এখানে আমি যে লিখলাম কোয়েরিগুলো কিভাবে লিখলাম, এখানে আপনাদের সবগুলো কোয়েরি দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে সবগুলো দেখে নিতে পারেন, অনেকগুলো কোয়েরি আছে এই জায়গায়। মানে এসকিউএল শেখার জন্য এই W3 স্কুল সাইটটাই যথেষ্ট, এর বাইরে আসলে কিছু নাই। কারো কোয়েশ্চেন নাই? ওকে, তাহলে আপনারা এই যে জিনিসটা বললাম এটা একটু রিপিট করেন W3 স্কুল সাইটে গিয়ে।